হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো ফ্রেন্ডস, আজকে গণেশ চতুর্থী। সো সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন আমি ডালার মধ্যে ফুল টুল সব নিয়ে বসে গেছি। আমি এখানে দুব্বো গাছ দিয়ে একটা মালা তৈরি করব। তার জন্য আমি এখানে 5টা দুব্বো আমি নিয়ে নিয়েছি পরিষ্কার দেখে। এরকম পরিষ্কার থেকে নিয়ে আপনারাও নিয়ে নেবেন। এই যে পরিষ্কার থেকে দুব্বো নিয়ে আমি এটাকে একটা হলুদ সুতোর মধ্যে মালা বানানোর জন্য পেঁচিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এরকম আমি 11টা দুব্বো নিয়ে মানে 11টা আমি মালা এক একটা দুব্বো বেঁধে আমি 11টা মালার মধ্যে চেন মতন করব। ফ্রেন্ডস, এই যে এরকমভাবে গিট মেরে আমি আস্তে আস্তে একটা মালার শেপ দিচ্ছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এরকমভাবে আমি 11খানা দুব্বো মালার জন্য তৈরি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন। এবার ফ্রেন্ডস, এবার এইগুলোকে সাইডে রেখে আমি এবার একটা পাত্রের মধ্যে আরেকটা পাত্র রেখে তার মধ্যে একটু ফুল ছড়িয়ে তারপরে এর মধ্যে একটু জল দেব। ফ্রেন্ডস, আমি গণপতি বাপ্পাকে এই পাত্রের মধ্যে বসিয়ে ওনাকে একটু স্নান করাবো। এই যে গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পাকে আমি বসিয়ে নিয়েছি। এবার ফ্রেন্ডস, এর মধ্যে আমি গণপতি বাপ্পাকে দুধ দিয়ে অভিষেক করব। গণপতি বাপ্পাকে দুধ দিয়ে স্নান করিয়ে নেওয়ার পরে একটু গঙ্গা জলও দেব। এই যে কারা কারা গণপতি বাপ্পাকে ভালোবাসেন সবাই হাত জোর করে বলুন গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। সত্যি গণপতি বাপ্পাকে মানে কি বলবো, মানে এতটাই মানে পজিটিভ যে বলার নাই। এই যে স্নান করে নেওয়ার পরে আমি এবার দুধ দিয়ে স্নান করানোর পরে আমি এবার এর মধ্যে একটু গঙ্গা জল গণপতি বাপ্পাকে দিচ্ছি। তারপরে নর্মাল ওয়াটার আমি দিয়ে দেবো। এই যে জলের মধ্যে একটু ফুল দিয়ে আমি গণপতি বাপ্পাকে স্নান করিয়ে নিচ্ছি। গণপতি বাপ্পাকে একটু হাতে তুলে নিয়ে আর একটু ভালোভাবে জল দিয়ে একটুখানি গণপতি বাপ্পাকে স্নান করিয়ে নেবো। ফ্রেন্ডস, গণপতি বাপ্পা আমার খুবই প্রিয়, মানে কি বলবো, গণপতি বাপ্পা মোরিয়া। সত্যি সব ঠাকুরই আমার কাছে প্রিয়, কিন্তু গণপতি বাপ্পা খুবই স্পেশাল আমার জন্য। এই যে একটু মুছিয়ে নিচ্ছি গণপতি বাপ্পাকে, স্নান করানো হয়ে গেছে। এবার গণপতি বাপ্পাকে একটা জায়গায় স্থাপিত করব। এই যে আমি এটা নিয়েছিলাম একটা কাঠের, কি করব, কিছু তো বসাতে হবে, তারপরে কাঠের এইটার মধ্যে পিঁড়ি টাইপের, তার উপরে একটা কালকে 10 টাকা দিয়ে একটা আসন কিনে নিয়ে এসেছিলাম, তার উপরে একটুখানি চাল রেখে দেবো। এটাকে আমাদের হিন্দিতে বলে আকশাত। তা এই চালটার উপরে আমি গণপতি বাপ্পাকে বিরাজমান করব। আমি গণপতি বাপ্পাকে বসিয়ে নিয়েছি, বিরাজমান করে নিয়েছি। এবার আরও কাজ বাকি আছে। ফ্রেন্ডস, গণপতি বাপ্পা ডান দিকে এবং বাঁ দিকে দুদিকেই আবার চাল দেব। এদিকে আমি দিয়ে দিচ্ছি গণপতি বাপ্পাকে ডান দিকে চাল, আর বাঁ দিকেও চাল রেখে দেবো। ফ্রেন্ডস, গণপতি বাপ্পাকে শুধু একা পুজো করলে হবে না, ওনার সঙ্গে ওনার ওয়াইফেরও পুজো করতে হবে, ঋদ্ধি সিদ্ধি ওনার ওয়াইফ। সেই কারণে আমি সুপারি রেখে দেবো। ডান দিকে সুপারি রেখে দিলাম, আবার বাঁ দিকে সুপারি রেখে দিলাম। ফ্রেন্ডস, গণপতি বাপ্পার পুজো করার সময় ঋদ্ধি সিদ্ধির পুজো করা অতি আবশ্যক, জরুরি। সেই কারণে আমি চালের উপরে সুপারি রেখে আমি গণপতি বাপ্পাকে এবার জেনেও পরাচ্ছি, মানে বস্ত্র দিচ্ছি গণপতি বাপ্পাকে পরিয়ে। এই যে হলুদ বস্ত্র দিয়ে দিলাম। তারপরে ঋদ্ধি সিদ্ধিকেও বস্ত্র দিতে হবে। ঋদ্ধি সিদ্ধিকেও আমি বস্ত্র দিলাম। ফ্রেন্ডস, গণপতি বাপ্পা মোরিয়া পুজো করার সময় ঠিক এরকমভাবে পুজো করলে অনেকটাই দেখবেন শান্তি পাবেন। তারপরে ফ্রেন্ডস, এখানে আমি লাল চন্দন তিলক দিচ্ছি গণপতি বাপ্পাকে। তারপরে ফ্রেন্ডস, সুপারিতে একটু লাগিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, তারপরে এবার সিঁদুরের টিপ দেব। এই যে সিঁদুরের ফোঁটা দিচ্ছি আমি গণপতি বাপ্পাকে।
একটু ঋদ্ধি সিদ্ধিকেও দিয়ে দেবো, এই যে দেখতে পাচ্ছেন। ফ্রেন্ডস, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে এই পুজোর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার থেকে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার থেকে কি ভুল হয়েছে, তাহলে আমি নেক্সট টাইম ভুলটা করা বন্ধ করব। তারপরে ফ্রেন্ডস, এখানে আমি একটা মালা কিনে এনেছিলাম 10 টাকা দিয়ে, খুব সুন্দর লাগছিল। এইটা গণেশ ঠাকুরকে গলায় পরিয়ে দিয়েছি। ফ্রেন্ডস, কমেন্ট করে জানাবেন কি সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগছে আমার গণপতি বাপ্পা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন গণপতি বাপ্পাকে এবার আমি আমার যে বড় গণপতি বাপ্পার সামনে বিরাজমান করেছি। ফ্রেন্ডস, তারপরে গণপতি বাপ্পাকে 5টা পরিষ্কার দুব্ব অর্পিত করলাম, মানে ওনাকে দিলাম, সাইডে রেখে দিয়েছি, তারপরে ফুল দিয়েছি। ফ্রেন্ডস, এই জবা ফুলটা পড়ে গেছিল, সেটার ভিডিওটা আর করতে পারলাম না, যাই হোক। তারপরে ফ্রেন্ডস, একটু শিব ঠাকুরকে পুজো করে নিলাম অল্প একটু দুধ দিয়ে, তারপর একটু গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরকে পুজো করে নেব। হর হর মহাদেব। তারপর একটু প্লেন জল দিয়ে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে একটু জল দিয়ে দিলাম। ফ্রেন্ডস, গণপতি বাপ্পা এবার রেডি পুরোপুরি, এই যে দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে, স্পেশালি এই গণেশ ঠাকুরের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই করে জানাবেন। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে না, সত্যি দারুণ লাগছে গণপতি বাপ্পা। আর ফ্রেন্ডস, আমি মিষ্টি আগের দিন নিয়ে এসেছিলাম, মোদক মায়ের কিনে রেখে দিয়েছিল মোদক। ফ্রেন্ডস, আমাদের সোনারপুরে মোদক যদি টাইম মতো না পাই তাহলে, এটা ছোট সাইজের, আগের বারে তো বড় সাইজটা পেয়েছিলাম, ছোট সাইজটা পাইনি, তাই এবারে মা তাড়াতাড়ি করে গিয়ে ছোট সাইজ মোদকটা নিজেও নিয়ে নিয়েছে, আমার জন্য রেখে দিয়েছে। তারপরে ফ্রেন্ডস, আমি সব কিছু রেডি ফেডি করে এবার আমি ফাইনালি পুজোটা করে নিচ্ছি। গণপতি বাপ্পার মন্ত্র জাপ করে আমি পুজোটা করে নিচ্ছি, আর একটু আরতিও করে নিচ্ছি। এই যে গণপতি বাপ্পা মোরেয়া, মঙ্গল মূর্তি মোরেয়া। সত্যি গণপতি বাপ্পা সবার ভালো করুক, মঙ্গল করুক। ফ্রেন্ডস, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নিন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আগামী অন্য ভিডিও। টাটা।